আসসালামু আলাইকুম ভাই লোক, কেমন আছেন আপনারা সবাই? আজকে কথা হবে কেমন নিয়ে। কেমন 50 এবং কেমন সিরিজের মোট 2টা ফোন রিলিজ হয়েছে এবার। আমার হাতে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কেমন 50 এবং কেমন 50 অলটাও আছে, আমরা খুব শীঘ্রই আপনাদের সঙ্গে শেয়ার করব। বাট প্রত্যেকবার কেমন বাজারে আসে মিড রেঞ্জের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি করে ফেলে স্মার্টফোন মার্কেটে। নতুন নতুন জিনিস তারা ইন্ট্রোডিউস করে, এবারও কিন্তু তারা কমতি রাখেনি কোনো কিছুতে। বাট কিছু জিনিস একটু ঝামেলাও আছে টুকটাক। আমরা সব কিছু নিয়ে কথা বলবো। এই ফোনটার কী কী ভালো দিক রয়েছে সেটা নিয়ে যেমন আলাপ হবে, কোন কোন দিকে দুর্বলতা রয়েছে সেটা নিয়ে আলাপ হবে। দেখছেন আপনাদের ভালোবাসা চ্যানেল টিটিপি বা কি চাইনা টু নেপার। আর হ্যাঁ, পবিত্র মাহে রমজান মাস চলছে সামনে, কিন্তু ঈদ, অনেকে ফোন টোন কিনবেন এই সময়। সো ফোন কোম্পানিগুলোও কিন্তু এই সময় নানা রকম নতুন নতুন ফোন রিলিজ করে, চেষ্টা করে আর কি তাদের সেরাটা আপনাদের সামনে দিতে। বাট পেছনে আরও কী কী কাহিনী আছে ওইটা কিন্তু তারা কখনোই আপনাকে বলে না। হ্যাঁ, এই জন্যই কিন্তু দেখবেন বিজ্ঞাপনগুলো অনেক ছোট হয়। হ্যাঁ, 30 সেকেন্ডে সব শেষ, এই ফোনের চাইতে ভালো ফোন আর দুনিয়াতে নাই। কিন্তু আমাদের রিভিউগুলো হয়ে যায় একটু বড়। কারণ কি, আমরা অনেক কিছু বলি, এমন এমন কিছু বলি যেটা ফোন কোম্পানি কোনো দিনও আপনাকে বলবে না। সো রিভিউ মানুষ দেখে ওই জন্য, আর ওই জন্যই আমাদের ভিডিওগুলো একটু বড় হয়ে যাচ্ছে ভাইজান, কি করবো আর। হ্যাঁ, অল্প কথার মধ্যে সেরে দেওয়া যায় তো, বাট আপনারা তো চান একটু ডিটেল শুনতে আর কি। এই জন্য আমাদের ভিডিওগুলো আগের চাইতে একটু লম্বা হচ্ছে, বাট দরকারি অনেক আলাপ আছে। ভিডিও দেখবেন শেষ পর্যন্ত, দেখে এরপরে ডিসাইড করবেন যে এই ফোনটা আপনি কিনবেন নাকি কিনবেন না। চলেন একটু ডিজাইন নিয়ে আলাপ করে ফেলি। কালারটা কিন্তু যথেষ্ট ভালো লেগেছে আমাদের কাছে যেটা পাঠিয়েছে তারা, বাট ডিজাইনটা দেখে চেনা চেনা লাগছে রিসেন্টলি রিলিজ হওয়া স্যামসাং গ্যালাক্সি S26 এর সঙ্গে বেশ খানিকটা মিলে যাচ্ছে। মানে বাদিকের এই ক্যামেরা হাউজিংটা অন্তত যথেষ্ট মিল রেখেছে তারা। এনিওয়ে, হয়তো আমার এটা চোখের দেখায় ভুলও হতে পারে। আপনাদের কেমন লাগলো একটু জানাবেন। ক্যামেরা বাম বরাবর ডুয়াল টোনের একটা এক্সট্রা শেড তারা এখানে ইউজ করেছে। এইটা না থাকলে আমার মনে হয় আর একটু ভালো হতো। ওভারঅল বেশ সলিড একটা ফিল পাবেন। হ্যাঁ, এই ফোনটাকে প্রিমিয়াম ডিজাইনের বলা চলে। অবশ্য অনেকেই হয়তো বলবেন যে এইটার ফ্রেম প্লাস্টিকের তৈরি, সো কিভাবে একে প্রিমিয়াম বলি। বাট আজকাল অনেক ভালো ভালো দামি দামি ফোনের ফ্রেমও আমরা প্লাস্টিক দেখতে পাচ্ছি। 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকের কোনো পোর্ট নাই, টাইপ সি একমাত্র ভরসা। স্টেরিও স্পিকারের জন্য ওপরে ডেডিকেটেড গ্রিলও রয়েছে এবং বাঁদিকে একটা এক্সট্রা বাটন দেখতে পাচ্ছি। এইটার কাজ কি কিছুক্ষণ পরেই আপনাদেরকে জানাবো। রিয়ার প্যানেলটা ম্যাট ফিনিশ হলেও প্রচুর হাতের ছাপ লেগে থাকে, ময়লাও প্রচুর কাজ করে, তাই কাভার ব্যবহার করাই ভালো। তবে ফোনের সামনের দিকে তাকালে অবশ্যই আপনার ভালো লাগবে, বিশেষ করে এর যে বেজেল, এর যে ক্যামেরা কাট আউটের সাইজ, প্রশংসা না করে আমি পারছি না। ওপরে নিচে ডানে বায়ে সব দিকের বেজেল কিন্তু একই রকম। ইমার্সিভ একটা এক্সপিরিয়েন্স পাবেন এই ফোন থেকে। এই ফোনটার থিকনেস অনেক কম, 7.5 মিলিমিটারের কাছাকাছি। আর ওয়েট ডিস্ট্রিবিউশন আমাদের কাছে যথেষ্ট ঠিকঠাকই মনে হলো, খুব বেশি বাল্কি ফিল আপনি করবেন না। তবে যেহেতু বেশ চওড়া একটা ফোন, যথেষ্ট বড় সড়ো, এক হাতে অপারেট করাটা অনেকের জন্য কষ্টকর হতে পারে। ও, দামটাই বলা হয় নাই। 2টা ভেরিয়েন্টের পাওয়া যাবে এই ফোনটা বাংলাদেশের মার্কেটে, 8/128, 8/256। বেস ভেরিয়েন্টের দাম হচ্ছে 31,000 টাকা 8/128, আর 8/256 দাম হচ্ছে 34,500 টাকা। ফোনের দাম অনেক বেড়ে গিয়েছে হঠাৎ করে সারা পৃথিবীতেই, শুধুমাত্র বাংলাদেশে না। এই ফোনটা যদি এই দাম বাড়ার আগে টেকনো রিলিজ করতো তাহলে অবশ্যই এটার দাম আরও অনেক কম হতো। এনিওয়ে, 30,000 বা 31,000 টাকায় বাজারে আরও যে সমস্ত ফোন আছে, আমরা রিসেন্টলি রিভিউ করেছি, আপনারা দেখেছেন, তার চাইতে কিন্তু এই ফোনটা অনেক ভ্যালু ফর মানি অফার করছে বলে ইনিশিয়ালি আমার কাছে মনে হয়েছে। তার অন্যতম কারণ হচ্ছে এই ফোনে কিন্তু মিলিটারি গ্রেডের সার্টিফিকেশন রয়েছে। তার মানে এটা হাত থেকে পড়ে টড়ে গেলে মোটামুটি আর কি সেফ থাকবে। পাশাপাশি এতে কিন্তু IP68, 69, 69K 3টা রেটিংই আছে। এর ফলে এই ফোনটা আপনি পানিতে চোবাতেও পারবেন, পানির মধ্যে গিয়ে ছবিও তুলতে পারবেন। মানে আজকাল এগুলোই চলছে আর কি। বাদিকে একটা এক্সট্রা বাটন দেখতে পাচ্ছেন, এই বাটনটার নাম টেকনো দিয়েছে ওয়ান ট্যাপ বাটন, যেটা ট্যাপ করলে স্ক্রিনে থাকা যে কোনো জিনিস সম্পর্কে AI মেমোরি পাবেন। সবচাইতে ভালো ব্যাপার হচ্ছে এইটা কাস্টমাইজ করে যে কোনো অ্যাপ সিলেক্ট করতে পারবেন। সো ওভারঅল এইটার ডিজাইনকে পজিটিভের কাতারে আমি ফেলবো, কারণ হচ্ছে 31,000 টাকা বাজেটে আজকাল যে সমস্ত ফোন বের হচ্ছে তার মধ্যে এটা বেশ দৃষ্টিনন্দন, বেশ সলিড, বেশ কম্প্যাক্ট, ট্যাকটাইল একটা ফিল আপনাকে দেবে এবং থিকনেসও কম। আজকাল পাতলা ফোন অনেকে পছন্দ করেন, সো এর ডিজাইনকে অপছন্দ করার কোনো কারণ আপাতত আমি দেখতেছি না। এবার ডিসপ্লের দিকে একটু নজর দেওয়া যাক। 6.78 ইঞ্চির একটা প্যানেল, যথেষ্ট বড় সড়ো। 1.5K হচ্ছে এইটার রেজুলেশন। অ্যামোলেড প্যানেল, রিফ্রেশ রেট 144 হার্জ। 144 হার্জ শুনে খুব বেশি খুশি হওয়ার আপাতত দরকার নাই, হয়তো ভবিষ্যতে গিয়ে খুশি হবেন আপনি, কারণ এখন বেশিরভাগ অ্যাপই কিন্তু 60 হার্জে চলে।
কিছু কিছু অ্যাপে আপনি 120 পর্যন্ত পাবেন, 144 তো দূর কি বাত। হোয়াইট ভাইন এলন সাপোর্ট রয়েছে, এর ফলে নেটফ্লিক্স বা অ্যামাজন প্রাইমে আপনি ফুল এইচডিআর কন্টেন্ট স্ট্রিমিং করতে পারবেন। এই ডিসপ্লের কালার রিপ্রোডাকশন যথেষ্ট আই প্লিজিং লেগেছে আমার কাছে, মানে অ্যাগ্রেসিভলি এটাকে ভালো বলার সুযোগ নাই, বাট ডিসেন্ট, যথেষ্ট কালারফুল, ক্রিস্প এবং ভাইব্রেন্ট মনে হলো, যেটা দাম বিবেচনায় আমি অ্যাপ্রিসিয়েট করব। ভিউইং অ্যাঙ্গেল এবং শার্পনেসের কোনো ঘাটতি কিন্তু আমার চোখে পড়ে নাই অন্তত। আর ডিসপ্লেটার পিক ব্রাইটনেস হচ্ছে 4500 নিটস। ইনডোরে তো অবশ্যই ঠিকঠাক, ইনফ্যাক্ট ডিরেক্ট সানলাইটও এই ফোন থেকে ভালো ভিজুয়াল আপনি পাবেন। ও বাই দ্য ওয়ে, এটা টাচ রেসপন্সিভও কিন্তু যথেষ্ট ডিসেন্ট আমার কাছে মনে হলো। এবার হার্ডওয়্যার নিয়ে আলাপ করা যাক। জি ভাই, G200 100 এর সঙ্গে তেমন কোনো পার্থক্য নাই। সো এই প্রসেসরটার নাম G200 না হয়ে যদি G101 হইতো আর কি, 101, তাহলে ঠিক ছিল আর কি, তাও বেশি হয়ে যায় একটু। এনিওয়ে, নামে কি যায় আসে, কামই তো আসল। G200, G100, G99 এই তিনটাই বলা যায় যে একই রকম। আপনি ধরে নিতে পারেন তিন যমজ ভাই, একজন আরেকজনের কাছ থেকে একটু আর কি আলাদা, বাট ওভারঅল একই জিনিস। 31,000 টাকায় G100 একটু বেশি হয়ে গেল আর কি, আমার কাছে এটা মনে হয়েছে। এনিওয়ে, ফোনের দাম অনেক বাড়তি, হয়তো এর চাইতে বেশি কিছু দিতে পারতো টেকনো, অন্য কোনো দিক দিয়ে হয়তো কম্প্রোমাইজ করতে হতো তাদেরকে। বাট ভালো ব্যাপার হচ্ছে টেকনোর ইউআইটা এখন অনেক ভালো। এই G200 এর যে ম্যাক্সিমাম আউটপুট সেটা কিন্তু সফটওয়্যার দিয়ে মোটামুটি কাভার করার চেষ্টা করছে। তারপরেও কিন্তু আমি মানে অ্যাপ্রিসিয়েট করতেছি না যে এইটা ঠিক আছে আর কি, ওইটা বলতেছি না। আরও বেটার চিপসেট কিন্তু তারা চাইলে দিতে পারতো এখানে। স্টোরেজের সংকটের কারণেই তো আসলে সারা পৃথিবীতে দাম বেড়ে গিয়েছে, সমস্ত ফোনেরই, হ্যাঁ, শুধু টেকনোর না, সব ফোনের দাম বেড়ে গিয়েছে। আর 8GB ইন্টারনাল মেমোরি, যেটা হচ্ছে LPDDR4X, ওকে, বাট স্টোরেজ ভেরিয়েন্ট 31,000 টাকা দামের একটা ফোনে UFS 2.2টা একটু বেশি কম আমার কাছে মনে হলো। এটা 3-এর উপরে থাকলে আর কি আমি অ্যাপ্রিসিয়েট করতাম। ইনফ্যাক্ট স্টোরেজের যে স্পিড, ওইটা কিন্তু ফাইনালি ফোনের পারফরমেন্সে ইম্প্যাক্ট করে, আপনারা সবাই সেটা জানেন। সো এই জিনিসটা অ্যাপ্রিসিয়েট করতে পারলাম না। বাট আরও একটা জিনিস আছে যেটা আমার মন আরও ভেঙে দিয়েছে, আর সেটা হলো এই ফোনে নেই কোনো SD কার্ড স্লট। বাসায় যদি কোনো মেমোরি কার্ড থাকে আমাকে দিয়ে দেন, ফেলে দেওয়ার দরকার না, আমাকে দেন, আমি অন্য কাজে লাগাবো আর কি। আমার অনেকগুলো ক্যামেরা আছে, IP ক্যাম, ওইগুলোতে লাগাই। ফোনে আপনি চালাতে পারবেন না যদি এই ফোনটা কেনেন। এনিওয়ে, অন্তত হাইব্রিডও যদি দিত তাও একটা ব্যাপার ছিল আর কি। টেকনো ক্লেম করেছে এই ফোনে তারা 13,828 স্কোয়ার মিলিমিটারের কুলিং চেম্বার ইউজ করেছে। আর আমরা টেস্ট করে দেখেছি এটার থার্মাল কন্ডাক্টিভিটি যথেষ্ট ভালো ছিল, কারণ খুব বেশি ওয়ারিড হওয়ার মতো হিট কিন্তু আমরা দেখিনি হতে। তবে লং সেশনে অবশ্যই একটু ওয়ার্ম হয়, স্পেশালি যখন আপনি চার্জ দেবেন এই ফোনটাকে, ধীরে ধীরে দেখবেন যে একটু ওয়ার্ম হচ্ছে। বাট এইটাকে ওয়ারিড হওয়ার মতো তেমন কিছু আমার কাছে মনে হয় নাই। সফটওয়্যার হিসেবে থাকছে iOS 16 আর আউট অফ দ্য বক্স Android 16। ইউআইটা আমার কাছে যথেষ্ট স্ন্যাপি মনে হলো, আগের তুলনায় যথেষ্ট ইমপ্রুভ করেছে তারা। মডার্ন ফ্রস্টেড টাইপের একটা গ্লাস থিম দিয়েছে তারা, যদিও এটা iOS এর কপি, এটা আপনারা সবাই দেখেই বুঝতে পারতেছেন, তবে দেখতে আসলে ভালোই লাগে, কপি হোক আর যাই হোক। ইউআইটার অ্যানিমেশন ট্রানজিশন যথেষ্ট ফ্লুইড আর ফিচার রিচড বলবো আমি এই ইউআইটাকে। প্রচুর কাস্টমাইজেশন করা যায় টেকনোর ইউআইতে। আর ওয়ান ট্যাপ AI কে তো আছেই, যেটা নিয়ে আলাপ করলাম শুরুতেই। স্মার্ট প্যানেল রয়েছে, ফ্লোটিং উইন্ডো, গেস্টার নেভিগেশন, থিমস, আইকনস, ডেপথ, ওয়ালপেপার ইত্যাদি ইত্যাদি দারুণ কিছু জিনিস তারা ইন্ট্রোডিউস করেছে। কিছু প্রি ইনস্টল অ্যাপ অবশ্য আছে যেটাকে আমরা ব্লটওয়্যার বলি, এগুলো চাইলে আপনি আনইনস্টল বা ডিসেবল করতে পারবেন। অ্যাপ ওপেন বা সুইচিংয়ে নোটিসেবল তেমন কোনো ল্যাগ আমরা পাই নাই, তবে ব্যাকগ্রাউন্ডে হেভি অ্যাপ যদি আপনি লোড রাখেন মাঝে মাঝে একটু রিলোড নেয়, যেটা এই প্রসেসরে অবশ্য অস্বাভাবিক কিছু না। টেকনো 3টা মেজর আপডেট দেবে বলেছে। আই থিঙ্ক খুব একটা খারাপ না, কারণ 3টা আপডেট যদি পাওয়া যায়, এইটা আপনার অ্যান্ড্রয়েড 16 তো 17, 18, 19, অ্যান্ড্রয়েড 19 পর্যন্ত আপনি পেয়ে যাচ্ছেন, নট ব্যাড। আর সিকিউরিটি প্যাচ আপডেট তো নিয়মিত টেকনো দিচ্ছে, আগে আমরা দেখেছি। সো এইটা ফিউচার প্রুফ আমি বলবো। বাট স্টিল একদম মানে হার্ডওয়্যার নিয়ে লাস্ট যে কথাটা আমার বলতে ইচ্ছে হচ্ছে সেটা হলো 31,000 টাকায় একটা 4G ফোন এই দিনও দেখতে হইলো ভাই। টেকনোরে বেশি দোষ দিয়ে লাভ অবশ্য নাই, বাট অনুরোধ রইল আর কি, এই জিনিসটা একটু টেকনো যেন ভেবে দেখে যে এত টাকা দিয়ে 4Gর পরিবর্তে একটা 5G ফোন তাদের দেওয়া উচিত। এনিওয়ে, আমরা বেঞ্চমার্ক টেস্ট করেছি এবং রেজাল্ট পেয়েছি। আনটুটুতে 5,66,228, গিগ বেঞ্চে সিঙ্গেল করে 607 আর মাল্টি করে 1,709। আমার কথা তো কি বিশ্বাস করেন নাই? ওই যে শুরুতে বলছিলাম যে G100, 200 একই, এই দেখেন অবস্থা। স্কোর কিন্তু 6 লাখও পার করে নাই, তাহলে G200 নাম দিয়ে
লাভটা কি হইলো? আমরা তো G100-এও 6 লাখের কাছাকাছি স্কোর পাইছি অন্য অনেক ফোনে। এনিওয়ে ডে টু ডে ইউসেজে ফোনটা আপনাকে মোটামুটি স্টেবল একটা পারফরমেন্স প্রোভাইড করবে। বেসিক মাল্টিটাস্কিং বেশ ভালোভাবে হ্যান্ডেল করে। তবে হেভি অ্যাপ যদি আপনি রান করান বা সাস্টেইনড হেভি ওয়ার্কলোড দেন, তাহলে ভাই এইটা আপনার জন্য না। থার্মাল ম্যানেজমেন্ট মোটামুটি, আর হেভি ইউসেজে ওয়ার্ম হয় অবশ্যই, কিন্তু অ্যালার্মিং লেভেলের যায় না। ফিঙ্গারপ্রিন্ট ডিসপ্লের ভেতরে ইন্টিগ্রেট করা, যেটা মোটামুটি ভালোই ফার্স্ট ছিল, তবে কিছুটা অ্যানিমেশন ডিলে আমরা পেয়েছি, যেটা অন্যান্য অনেক ফোনে দেখতেছি যে কমন একটা সমস্যা হয়ে গিয়েছে। ভাই আমার অ্যানিমেশন লাগবে না, ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা আর একটু ফাস্ট করার ব্যবস্থা করো। আমরা বেশ কিছু পপুলার গেমও ট্রাই করেছি, যেমন পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি ইত্যাদি ইত্যাদি। পাবজিতে মিডিয়াম গ্রাফিক্সে স্মুথলি আমরা গেম প্লে পেয়েছি, আর ফ্রি ফায়ারে তেমন কোনো প্রবলেম আমাদের ফেস করতে হয় নাই, তেমন কোনো কম্প্রোমাইজ আসলে করতে হয় নাই। কল অফ ডিউটিতে মিডিয়াম গ্রাফিক্সে বেশ ভালো স্টেবল গেমিং পেয়েছি। মিডিয়াম থেকে হাই সেটিংসে ভালো এক্সপিরিয়েন্স পাওয়া যায়। আলট্রা গ্রাফিক্স সবসময় স্টেবল থাকবে এমন এক্সপেকটেশন রাখা আমার মনে হয় না ঠিক হবে। লং গেমিং সেশনে স্লাইট হিটিং হয়, তবে ফ্রেম ড্রপ খুব বেশি অ্যাগ্রেসিভ না। ক্যাজুয়াল গেমার হলে কমফোর্টেবল এক্সপিরিয়েন্স পাবেন, আর হার্ডকোর কম্পিটিটিভ গেমার যদি হন, এর চাইতে বেটার অপশনে যাওয়া ভালো। 6500 mAh এর ব্যাটারি, দিস ইজ এ গুড থিং। সেই সঙ্গে 45 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। 6500 45 ওয়াট, দিস ইজ এ গুড কম্বো। বাট 7000 দিলে আর একটু বেশি খুশি হইতাম। দিচ্ছে কিন্তু অনেকে। যাই হোক, আমার মনে হয় যে যদি আপনি হেভি ইউজারও হন, এইটা একদিনে শেষ করতে পারবেন না চার্জ। আর যদি মডারেট ইউজার হন, 1.5 দিন ইজিলি আপনি পার করতে পারবেন। আর আপনার যদি পার করতে কষ্ট হয় এবং চার্জ দেওয়ার সুযোগ না থাকে, তাহলে কিউসিওয়াইয়ের এই কিউট দেখতে 35 ওয়াটের 10,000 mAh আর 45 ওয়াটের 20,000 mAh পাওয়ার ব্যাংক রয়েছেই। 12 মাসের ওয়ারেন্টি সহ বর্তমানে আমাদের দেশে এই পাওয়ার ব্যাংকগুলো কিন্তু হট কেকের মতো বিক্রি হচ্ছে। আরেকটা অনুরোধ, কখনোই ফোনে আজে বাজে চার্জার ব্যবহার করবেন না। ধরেন টেকনোর অরিজিনাল চার্জারটা আপনি হারিয়ে ফেলেছেন, আপনি সস্তা একটা চার্জার ব্যবহার করে ফোন নষ্ট করে ফেললেন, দোষ দিলেন টেকনোর। এটা তো অ্যাকসেপ্টেবল না, তাই না? সো সবসময় ভালো মানের চার্জার ইউজ করবেন। যেমন কিউসিওয়াইয়ের 1.5 বছরের ওয়ারেন্টিযুক্ত চার্জার আমাদের দেশে বর্তমানে পাওয়া যাচ্ছে। এগুলা আপনার ফোনকে অনেক ভালো রাখবে। ডুয়াল স্টেরিও স্পিকার আছে, সঙ্গে ডলবি অ্যাটমস সাপোর্ট। সাউন্ড আউটপুট যথেষ্ট লাউড এবং ক্লিয়ার আমার কাছে মনে হলো। আর মিডিয়া কনজামশনের সময় স্টেরিও সেপারেশন যথেষ্ট ভালোই পাওয়া যায়, বেশ ডিপ না হলেও ওভারঅল সাউন্ড কোয়ালিটি স্যাটিসফাইং। অনেকেই হয়তো জানেন না যে কেমন মানেটা কি আসলে। ক্যাম অন, ক্যামেরা অন, এটাই হচ্ছে কেমনের মূল অর্থ। সো কেমন সিরিজ হচ্ছে টেকনোর স্পেশালাইজড ক্যামেরার জন্য বানানো মিড রেঞ্জের ফোন। সো এবার কেমন করলো, কেমন চলেন দেখে আসি। দেয়ারে থাকছে 50 মেগাপিক্সেলের সোনির একটা সেন্সর এলওয়াই TIA 700C। এতে আবার OIS ও রয়েছে, আর সাথে রয়েছে 8 মেগাপিক্সেলের একটা আলট্রাওয়াইড শুটার। আরেকটা যে সেন্সর দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফ্লিকার সেন্সর। এইটা বেসিক্যালি কোনো লেন্স না। ডে লাইটে ফটো শার্প এবং ব্যালেন্সড আমরা পেয়েছি। কালার টোন যথেষ্ট ন্যাচারাল রাখার চেষ্টা করে এই ফোনটা, আর ছবির ডাইনামিক রেঞ্জও যথেষ্ট ভালোই ছিল বলতে হবে দাম বিবেচনায়। স্পেশালি এক্সপোজার কন্ট্রোলটা যথেষ্ট ভালো ছিল। এই জিনিসটার দিকে আমার নজর থাকে সবসময় যে ফোন কেমন করলো, কারণ বেশিরভাগ ফোনের এক্সপোজার কন্ট্রোলে কিন্তু গন্ডগোল আছে। তবে আলোর পরিমাণ একটু কমে গেলে কিন্তু ছবির ডিটেলস কমা শুরু করে। পোর্ট্রেটে ভালো ছবি তুলেছিল, কিন্তু কমপ্লিকেটেড ব্যাকগ্রাউন্ড থাকলে একটু স্মাচ করে ফেলে এজগুলা। আর লো লাইটে ক্যামেরার পারফরমেন্স যেমন ভালো আশা করেছিলাম আমরা, তেমন পাই নাই। ছবি তোলার পর ছবিতে ডিটেল বেশ কম পেয়েছি আমরা, আর একটু গ্রেইনি ফিলও পেয়েছি। তবে আলো থাকলে বেশ ভালো ছবি তুলতে পারবেন। যদি কন্ট্রোল লাইটিং এনভায়রনমেন্টে ছবি তোলেন, তাহলে যথেষ্ট ভালো ছবি পাবেন। আলট্রাওয়াইড শুটার দিয়েও যথেষ্ট ভালো ছবি পাবেন। কালার টোন কিন্তু মোটামুটি সিমিলার রাখার চেষ্টা করে, যদিও ডিটেল অনেক কম থাকে, সেটাই হওয়ার কথা 8 মেগাপিক্সেল সেন্সর দিয়ে। সামনে হচ্ছে 32 মেগাপিক্সেলের সেলফি শুটার, যার ছবি ক্লিয়ার আর স্কিন টোন ন্যাচারাল আমাদের কাছে মনে হয়েছে যতটুকু টেস্ট করে পেলাম। আর ফ্ল্যাশ স্ন্যাপ নামক একটা ফিচার তারা দিয়েছে, দ্রুত সাবজেক্ট ক্যাপচার করতে সাহায্য করে। এইটা কিন্তু খুবই কাজের। মানে অনেক সময় হয় একটা মুভিং অবজেক্টের ছবি আপনি তুলতে চাচ্ছেন, বাট ছবি তোলার পরে দেখলেন যে ঘোলা হয়ে গিয়েছে। এই ফ্ল্যাশ স্ন্যাপ কিন্তু অনেক কাজের। এটা টেকনোর অন্যান্য আরো অনেক পুরাতন ফোনে আমরা দেখেছি। এইবার আরো বেশি ইমপ্রুভ করেছে তারা। এবার আপনারা জুম করেও এই ফ্ল্যাশ স্ন্যাপটা ইউজ করতে পারবেন, ভিডিও করতে পারবেন 2K তে 30 FPS এ। আর স্টেবিলাইজেশন বেশ ভালোই আমি বলবো, কারণ এখানে সনির সেন্সর তারা ইউজ করেছে, যাতে আবার OIS রয়েছে। মানে এটা EIS না, কিন্তু OIS। সুতরাং যথেষ্ট ভালো স্টেবিলিটি পাবেন ফুটেজে। সো ওভারঅল ক্যামেরা যথেষ্ট ভালো। এবং আমি বলবো যে 31,000 টাকা প্রাইস রেঞ্জে আজকাল যে সমস্ত ফোন আমরা দেখতেছি, ভাইরে ভাই, নাম বললাম না, নাম বললে আবার চাকরি থাকবে না। সো তার তুলনায় অনেক ভালো। তবে আপনি যদি একেবারে ফ্ল্যাগশিপ গ্রেডের ছবির কোয়ালিটি চান এর কাছ থেকে, না জনাব, আপনি ওই রকম ছবি পাবেন না। এতে মাথায় রাখতে হবে আপনার, যত গুড় দিবেন শরবতের মধ্যে ততই মিষ্টি হবে।
টাকা কম দিবেন, ছবি ভালো আসবে, এটা তো অবাস্তব। কানেক্টিভিটির অভাব নাই, ওয়াইফাই 5 পাবেন, যদিও 6 দিলে আমি একটু বেশি খুশি হইতাম, কিছু করার নাই। ব্লুটুথ ভার্সন কি আমরা খুঁজে পেলাম না কোথাও। NFC আছে, IR ব্লাস্টার আছে, এটা একটা কাজের জিনিস। রিমোট কন্ট্রোল চালিত সবকিছুই ফোন থেকে করতে পারবেন। আরও রয়েছে ফ্রি লিঙ্ক, এটা টেকনো অনেক মার্কেটিং করতেছে আর কি। আরেকটা টেকনো ফোনে আপনারা কোনো রকম নেটওয়ার্ক ছাড়া ব্লুটুথ প্রযুক্তির মাধ্যমে কল দিতে পারবেন, এবং এটা কিন্তু মানে কয়েক কিলোমিটার দূর পর্যন্ত আপনি করতে পারবেন। অবশ্য কয়েক কিলোমিটার দূরে আমরা করে দেখি নাই, আমরা পাশাপাশি করে দেখছি, কাজ করে ঠিকঠাক মতো। আরেকদিন দেখতে হবে বাইরে গিয়ে। প্রচুর AI ফিচার এর মধ্যে আছে, যেমন রিফ্লেকশন রিমুভারটা কাজে আসতে পারে আপনার, AI গ্লেয়ার রিমুভার আছে, শ্যাডো রিমুভার আছে, AI ফ্ল্যাশ মেমোরি নামক একটা জিনিস দেখলাম, আবার ইমেজ টু ভিডিও জেনারেট করার ব্যাপার আছে এতে। তবে সব কিছু ছাপিয়ে আমার কাছে আরেকটা জিনিস খুব ভালো লাগছে, সেটা হলো টেকনো 50 GB ক্লাউড স্টোরেজ আপনাকে দেবে 3 বছরের জন্য। বেশ ভালো একটা জিনিস। অবশ্য 3 বছর পরে কি হবে আমি সেটা জানি না, এই ফোনটা ততদিনে টিকে থাকে কিনা সেটাও আমি জানি না, বাট এটা বেশ ভালো একটা জিনিস। অলরাইট, টেকনো ফোনগুলো কিন্তু অনেক আগে থেকে আমাদের দেশে পরিচিত ভ্যালু ফর মানি হিসেবে, মানে তারা কম টাকায় চেষ্টা করে যতটুকু দেওয়া যায় আর কি। এবারে বেশ কিছু জায়গায় একটু কমতি তারা রেখেছে, যেমন মেমোরি কার্ড স্লট দেয় নাই ভাই, এটা অনেক কষ্ট পাইছি আমরা। আর এইটার চিপসেট নিয়ে আসলে কি আর বলবো, মানে বললে তো শোনে না, এই জন্য বলতে ইচ্ছা করে না আজকাল। G200 আসলে 31,000 টাকা মানায় না। এখানে স্ন্যাপড্রাগনের 7 সিরিজের যদি কোনো চিপসেট দিত, অথবা মিডিয়াটেকেরই অনেক ভালো ভালো চিপসেট কিন্তু এখন আছে, কোনো একটা 5G চিপসেট দিলে একদম মানে এইটা ভাইরাল হয়ে যায়, তো অন্য কোনো ফোন কেউ কিনতোই না, এত ভালো হতো। সো এই জিনিসগুলো মাথায় রাখার অনুরোধ রইল টেকনোকে। তবে আপনি যদি চান যে একটা অফিসিয়াল ফোন যেটা যথেষ্ট ডিউরেবল, পানিতে কিচ্ছু হবে না এবং যথেষ্ট ভালো ছবি তোলা যাবে, অনেক ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে, দ্রুত চার্জ করা যাবে, এবং স্পেক নিয়ে আপনি অতটা সিরিয়াস না, কারণ আপনার আসলে গেমিং টেমিং করা হয় না, হ্যাঁ। সো আপনি স্পেক দিয়ে করবেনটা কি, এরকম ইউজার যদি আপনি হন, তাহলে এই ফোনটার বিকল্প আপাতত কিন্তু বাংলাদেশে কমই আছে, হ্যাঁ। আর আপনি যদি চান যে না ভাই আমার অত কিছু একসঙ্গে দরকার নাই, আমি গেমার মানুষ, আমি গেমিং টেমিং করবো, আমি বেটার অপশনে যাব, তাহলে মার্কেটে অপশনের শেষ নেই। ইনফ্যাক্ট টেকনোর আরও ভালো ভালো ফোন কিন্তু চলে আসতেছে, পোভা সিরিজের নতুন মডেল কিন্তু তারা রিলিজ করতেছে। সো ওইটার রিভিউ আমাদের চ্যানেলে আসবে, দেখতে থাকেন। আপনাদের কাছে আসলে কেমন লাগলো এই টেকনো ক্যামন 50, কেমন লাগলো একটু কমেন্টে জানান আমাদেরকে, আমরা একটু দেখি, হ্যাঁ। আপাতত আমার দৃষ্টিতে যেটা মনে হয়েছে যে টেকনো অনেক ইমপ্রুভ করছে। কিছু কিছু জায়গায় যেটা কমপ্লেন থাকতো আমাদের, যেমন ইউআইটা খুব বেশি ভালো না, আপডেট দেয় না, হ্যাঁ, কেমন জানি গরিব গরিব লাগে, ওই জায়গা থেকে কিন্তু টেকনো বের হয়ে গেছে আর কি, এটা আমি বলতে পারি। বাট তারপরেও আরও অনেক কাজ তাদের বাকি আছে, আর একটু সফটওয়্যারটা অপটিমাইজ করা দরকার, এবং স্পেশালি ওই যে iOS-কে কপি করে তাদের এই জিনিসগুলো আর কি আমার মনে হয় ইগনোর করাই ভালো আর কি। এটা আমার পার্সোনাল অবজারভেশন, আপনার মতামত জানান কমেন্ট সেকশনে। আপাতত এই পর্যন্তই। কেমন যাচ্ছে সবার রমজান মাস অবশ্যই জানাতে পারেন কমেন্ট সেকশনে। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।